১ মাস মতন আমি দিল্লিতে ছিলাম এবং সত্যি কথা বলতে গেলে কখন যে শহরটাকে ভালোবেসে ফেলেছি আমি সত্যিই ভাবতে পারিনি। তো শেষবারের মতন যখন ফিরে আসছিলাম মনটা কেমন যেন করছিল। কিন্তু একদিকে ভালোও লাগছিল আজকে ফাইনালি ১ মাস পরে বাড়ি যাব, মায়ের সঙ্গে দেখা হবে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এলাম বাড়িতে, আর এসেই এখানে আমাকে ওয়েলকাম করতে বসেছিল বোজো। আসা মাত্রই মা বলল, "তুই স্নান করে আয়, তোর জন্য আজকে অনেক রান্না করেছি।" তুই নিজে রান্না করে খাই, মায়ের হাতের রান্নার মধ্যে অন্য একটাই সুখ আছে। আসা মাত্রই পেলাম এই সারপ্রাইজ গিফটটা। এই গিফটটা কে দিয়েছে তোমরা গেস করো তো। ততক্ষণে বোজো আর ল্যাংচা চলে এসেছে আমার কাছে আদর খাওয়ার জন্য, আর আমার আসার খবর পেয়ে আমার মাসি আর আমার বোন চলে এসেছে আমার বাড়িতে। মাসির কাছেই আবদার করলাম মাটনটা রান্না করার জন্য। আচ্ছা, তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। এটা টেস্টটা কিরকম হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। ততক্ষণে আমার এক বন্ধু আমাকে ট্রিট দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি। মানে বুঝতে পারছো তো, বাড়িতে আসা মাত্রই শুরু হয়ে গেছে প্যাম্পারি। যাই বলো, কলকাতার বিরিয়ানির মধ্যে একটা অন্যরকমই ব্যাপার আছে। আজকে অনেক দিন পর মায়ের সঙ্গে প্রচুর গল্প করবো। রাত্রেবেলা মায়ের সঙ্গে শুয়ে শুয়ে গল্প করতে করতে ঘুমালাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।